نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين آمين رب زدنا علما আলহামদুলিল্লাহ আজকে আমাদের কিতাবুল ঈমান পর্বের সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 44। আর আজকের হাদিসটি আহ খুবই সুন্দর আর অনেকেরই জানা। তো আমরা হাদিসটা পড়ি আর তার পাশাপাশি ইনশাল্লাহ আমরা দেখবো যে আয়াতটি এখানে বর্ণনা করা আছে হাদিসের পরিপ্রেক্ষিতে সেটাও। আর আজকের হাদিসের টপিকসটা হচ্ছে, বাবটা হচ্ছে জিয়াদাতিল ইমানি ওয়া নুকসানি, ইমানের বৃদ্ধি ও হ্রাস। অর্থাৎ ইমান বাড়ে এবং কমে, এটা আমরা সকলেই জানি। কারণ ইমান কোনো এমন কোনো জিনিস নয়, যে এমন একটা বস্তু নয় যেটা মৃত না, যেটা বাড়ে না বা কমে না। ইমান এমন একটা বস্তু, এমন একটা জিনিস যেটা আমাদের কখনো কখনো বাড়ে এবং কখনো কখনো কমে। তো কিসে বাড়ে কিসে কমে আর এটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি জানিয়েছেন সেটা আজকে আমরা হাদিস থেকে দেখব। হাদিসটা আমরা আগে দেখি। عن أنس عن النبي صلى الله عليه وسلم قال আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াখরুজু মিনান নারি মান ক্বাল, তাকে জাহান্নাম হতে বের করা হবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু শাঈরাতিন মিন খায়র, যার অন্তরে থাকবে যব পরিমাণ সততা। ওয়াইয়াখরুজু মিনান নার, এবং তাকে জাহান্নাম হতে বের করা হবে মান কল, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাহ মিন খায়র, যার অন্তরে থাকবে গম পরিমাণ সততা। ওয়াইয়াখরুজু মিনান নার মান কল, তাকে জাহান্নাম হতে বের করা হবে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খায়র, যার অন্তরে থাকবে অনুপরিমাণ সততা। ক্বালা আবু আবদিল্লাহ, আবু আব্দুল্লাহ বলেন, ক্বালা আবান, আবান বলেন, হাদ্দাসানা কতাদা, কতাদা হাদিস শুনিয়েছেন। হাদ্দাসানা আনাসুন আনিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ঈমান, তিনি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনিয়েছেন, তাতে সততা শব্দের স্থলে ঈমান রয়েছে। আজকের হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই হাদিসের আমি বলেছিলাম যে প্রথমে দুইটা সূরার থেকে এখানে উল্লেখ করা আছে। আমি সূরা থেকে দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী এখানে, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম, সূরা কাহাফ আয়াত নাম্বার 13, এবং সাথে সাথে যাতে মুমিনদের ঈমান আরো বেড়ে যায়, সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 31। আর তিনি আরো ইরশাদ করেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, সূরা আল মাইদা 3। পূর্ণ জিনিস থেকে কিছু বাদ দেওয়া হলে তা অপূর্ণ হয়। তো এই আয়াতগুলোতে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ হেদায়েত কাউকে বাড়িয়ে দেওয়া বা কাউকে কমিয়ে দেওয়া বা ঈমান ঈমান বেড়ে যাওয়া, এগুলো এগুলো হয়। ঈমান এমন একটা জিনিস যেগুলো আমাদের বাড়ে এবং কমে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে একটা ক্রাইটেরিয়ান দিয়ে দিয়েছেন, যেটা সূরা আল মায়দার আয়াত নাম্বার 3-এ এসেছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনটাকে, অর্থাৎ আমাদের দিনের যে হেকামাত গুলো আছে, আমাদের কোরআন এবং সুন্নতের যে হেকামাত গুলো আছে সেগুলো স্বয়ংসম্পূর্ণ, সেখানে পরিপূর্ণ একটা দিন কিন্তু কমপ্লিট আছে। অর্থাৎ
কোনো পরিপূর্ণ একটা জিনিস থেকে আমরা না কোনো কিছু বাদ দিতে পারি, আর না সেখানে কোনো কিছু অ্যাড করতে পারি। তো সেটা একটা স্বয়ংসম্পূর্ণ জিনিস, বাদ দিলে কি হবে, সেটা অসম্পূর্ণ হয়ে যাবে। আবার যদি আমরা সেখানে কিছু অ্যাড করি, সেটাও কিন্তু পরিপূর্ণ হবে না। তো সিম্পল এই জিনিসটা আমাদের বুঝতে অনেকেরই অনেক বেশি সময় লেগে যায়। যেমনটা আমরা অনেক সময় একটা এক্সাম্পল দিয়ে থাকি, কোন একটা খাবারের রেসিপি যদি আমরা বানাতে যাই, সেক্ষেত্রে কিন্তু সেই রেসিপিটার উপকরণ এবং সেখানে পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা একটা কেক বানাতে যাই অথবা একটা সার্টেন কোনো মিষ্টি বানাতে যাই বা কিছু বানাতে যাই, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু সার্টেন একটা মাপ আছে, পরিমাণ আছে, এবং সার্টেন কিছু উপকরণ আছে। সেই উপকরণ আছে, যেমন আমরা সেখান থেকে বাদ দিতে পারি না, পরিমাণটাও আমরা বাদ দিতে পারি না, বা কম করতে পারি না, বাড়াতে পারি না। তাহলে কি হবে, যে জিনিসটা আমরা বানাতে চাচ্ছি সেটা আসলে প্রপারলি হবে না। তো এতটুকু সিম্পল কথা আমাদের সকলেরই আমাদের বোধগম্য, যে আমরা একটা জিনিস বানাতে গেলে আমাদের উপকরণ এবং পরিমাপটা খুবই ইম্পর্টেন্ট, না কিছু বাদ দিতে পারি আর না সেখানে কিছু আমরা অ্যাড করতে পারি, তাহলে সেটা সঠিক জিনিসটা হবে না। তো সেই ক্ষেত্রে আজকের এই হাদিসটা যে আল্লাহ সুবহান তাআলা যেখানে উল্লেখ করেছেন যে আমাদের দিন আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, অর্থাৎ এখানে আমরা কোনো কিছুকেই বাড়াতেও পারবো না আর অ্যাডও করতে পারবো না। আমরা সেখান থেকে যদি আমরা মানে আরো কিছু অ্যাড করি, তাহলে সেটা বেদাত হিসেবে গণ্য হবে। আর বেদাত আমাদেরকে নিয়ে যাবে কোথায়? প্রত্যেকটা বেদাত গোমরা, আর গোমরা স্থান হবে জাহান্নাম। যে হাদিসটা খুবই ফেমাস একটা হাদিস, আমরা সকলে আলহামদুলিল্লাহ সেটা পড়েছি। আজকের যে হাদিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে একটি যব পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে একটি গম পরিমাণও পূর্ণ বিদ্যমান থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। এবং যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার অন্তরে একটি অণু পরিমাণও নেকি থাকবে, তাকে জাহান্নাম হতে বের করা হবে। আর এখানে তোমরা আরো সিনসিয়ারলি কিভাবে হাদিসগুলোকে সংরক্ষণ করা হয়েছে, সেখানে তোমরা এটাও দেখতে পাচ্ছ, যে পরবর্তীতে এই জায়গাটা উনি মানে যে হাদিস সংরক্ষণ করেছেন, সেটা কিন্তু ইমাম বুখারীর এইখানে এই কথাটাগুলোকে উল্লেখ করেছেন, যে আব্দুল্লাহ বলেন, আবান রাহমাহুল্লাহ বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু হতে, যে এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আহ আহ হতে নেকি এর স্থলে ঈমান শব্দটি রেওয়ায়াত করেছেন। তো এতটুকু ডিফারেন্সের জন্য কিন্তু সেগুলো কোট করা আছে। তো আলহামদুলিল্লাহ এতটুকু আমরা কনফিডেন্স, যে প্রত্যেকটা হাদিস আমাদের অ্যাজ ইট ইজ লেখা আছে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে শুনিয়েছেন। তো আজকের যে হাদিসটি আছে, সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আহ একজন ব্যক্তি যদি এই কালেমা পড়ে, বলতে এটা এটা বোঝায় না যে কোথাও লেখা আছে পড়ে নিল, বা অন্তরে বিশ্বাস নেই পড়ে নিল। এটা একটা বিশ্বাসের একটা কালেমা। যখন মানুষ একটা আহ প্লিজ, যে মিউট নাই সে প্লিজ একটু চেক করো, মিউট করে রাখো, কারোর একটা মিউট নাই। আচ্ছা, প্রত্যেকেই প্রত্যেকের ফোনটাকে একটু চেক করো যাতে মিউট করে রাখতে পারো। ওকে। আচ্ছা, এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রত্যেকটা যে কোনো ব্যক্তি যদি তার মধ্যে ঈমান থাকে, আর তার মধ্যে যদি, এখানে তিনটা জিনিসের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে জব, একটা হচ্ছে গম পরিমাণ, আর একটা হচ্ছে অনুপরিমাণ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা বোঝাতে চাচ্ছেন, যে প্রত্যেকটা ব্যক্তি যদি তার অন্তর থেকে এই ঈমানটা রাখে, আর তার মধ্যে যদি এতটুকু নেকির কাজ থাকে, তাহলেও সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হবে। অর্থাৎ এই ধরনের ব্যক্তিগুলো তাদের কর্মকাণ্ডের কারণে জাহান্নামে তো অন্তর্ভুক্ত হয়ে গেছে, জাহান্নামে তো চলে গেছে, যদিও তারা মুসলিম, তাদের অন্তরে কালেমা ছিল, তারা এটা বিশ্বাস করত আল্লাহ এক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, এবং অন্যান্য যে বেসিক বিশ্বাসটা আছে সেটা অবশ্যই বিশ্বাস করতো, কিন্তু তাদের গুনার পরিমাণ এতই বেশি যে তাদের নেকি ধরা যায়, বলা যায় যে তার গুনাহ জীবনের সব থেকে বেশি। আর নেকি হতে পারে একটু গম পরিমাণ, অথবা একটু জব পরিমাণ, অথবা একটু অনু পরিমাণ। তো এত গুনাহ করার পরে যখন তারা জাহান্নামে যাবে, যখন তাদের জাহান্নামের আযাব তাদের কমপ্লিট হয়ে যাবে, তখন তাদেরকে তাদের এই নেকির বদলাতেও দেওয়া হবে। এখানে আসলে আমরা যদি
হতাশ হওয়ার চেয়ে আমরা যদি আশাটাও দেখি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের এই বিশ্বাসটা আরো এই হাদিস থেকে বেড়ে যাওয়ার কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের ছোট্ট ছোট নেকি যেটাই আমরা করি না কেন, সেটা হোক গম পরিমাণ, সেটা হোক জব পরিমাণ, অথবা হোক সেটা অনুপরিমাণ, প্রত্যেকটারই কিন্তু নেকি দেওয়া হবে, সেটার পুরস্কার আমাদেরকে দেওয়া হবে। এমন নয় যে আমরা ছোট্ট একটা কাজ করলাম, সেটা আজকে আমাদের ধূলিসাৎ হয়ে গেছে, আমাদের সেটা কোনো রেকর্ডে থাকবে না। বরঞ্চ আল্লাহ এটা বোঝাচ্ছেন, ঠিক আছে সে জাহান্নামে চলে গেছে, তার আযাব ভোগ করা আছে, সে যে ছোট্ট একটা গম পরিমাণ নেকি করেছিল তার জীবনে, সেটা পুরস্কার হিসেবে তাকে জাহান্নাম থেকে বের করা হবে এবং তাকে সেটার পুরস্কার অবশ্যই দেওয়া হবে। তো কোনো কিছুই আমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না। তাহলে আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের যেই সুযোগগুলো আসে আমাদের নেকিগুলোকে বাড়ানোর জন্য, আমরা এটা ভাববো না যে এটা তো একটা ছোট্ট একটা নেকি, এটা না করলেও আমাদের সমস্যা নেই, বা আমরা এখন নয় পরে করব। তো এই চিন্তা ভাবনা যদি না থেকে আমরা এটা ভাবি যে এটা ছোট্ট হোক কিন্তু এটাও আমাকে এটার পুরস্কার দেওয়া হবে, আর এটাও হতে পারে যে এটাই আমাদের জাহান্নাম থেকে নিজাতের একটা জরিয়া হতে পারে। আমরা কোনো নেকিকে ছোট্ট ভাববো না, এই হাদিস থেকে এটা শিখলাম। আর পাশাপাশি আমাদের উপরের আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি, মেন এই হাদিসে আছে কালেমা, ঈমান, তাই না? ইমানের কথাটা মেন আছে, যে কালেমা বলতে কি, ইমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ইমান, আর বেসিক যে ইমান গুলো আমাদের থাকতে হবে। এখন এই ইমান এমন একটা জিনিস যার মাধ্যমে আমাদের কি হয়, আমাদের ইমান কিন্তু আমাদের নেকি কিন্তু আমরা কম করি বা বেশি করি আমাদের এই ইমানের পরিপ্রেক্ষিতে। তো আমাদের ইমান যত বেশি থাকে, আমরা নেকি করতে তত বেশি উৎসাহিত হই। আবার অপরদিকে ইমান যত কমে যায়, তত আমরা নেকির থেকে গুনার দিকে বেশি অনুপ্রাণিত হই। তো এখন আমাদের বুঝতে হবে বা আমাদের ফাইন্ড আউট করতে হবে যে এই ইমানটা বাড়ার পদ্ধতিগুলো কি, বা এটা কোন ভাবে আমরা বাড়াতে পারি যেন আমরা নেকিগুলোকে বাড়াতে পারি, তাই না? তো আমরা কেউই চাই না যে আমরা জাহান্নামে যাই, তারপরে সেখানে আযাব ভোগ করে, সেটা হোক অল্প সময়ের জন্য। সেই অল্প সময়টাও কিন্তু অনেক লম্বা সময়, যেটার কোনো হদিস আমাদের জানা নেই। আর তারপরে কথা যে আযাব তো আযাবই, অল্প সময়ই হোক আর বেশি সময় ধরেই হোক, আযাব তো আযাবই, তাই না? আমরা কেউই চাই না যে আমাদেরকে এই পরিবেশ, এই রাস্তা দিয়ে বের হয়ে আমাদেরকে যেতে হবে। তার থেকে বরং আমরা এমনটা করি যে আমাদের ইমানটাকে বাড়াবো, আর ইমানটা বাড়ানোর সেই পদ্ধতিগুলোকে আমরা খুঁজে বের করব। তো এখন একটা জিনিস তোমরা চিন্তা করো, যে ফর এক্সাম্পল যদি আমি এখানে একটা দেই, যে আমাদের প্রত্যেকেই আমরা ফ্রেশ ফুল অথবা আর্টিফিশিয়াল ফুল সম্পর্কে অনেকেই জানি, তাই না? এখন ফ্রেশ ফুল সেটাকে সতেজ রাখার জন্য আমাদেরকে কিন্তু টেক কেয়ার করতে হয়। আর সেটা কখনো বাড়ার বা কমার, বা সেখানে আরো ফুল ধরার বা সেখানে ফুল ঝরে যাওয়ার কিন্তু চান্স অনেক বেশি থাকে। তো আমরা একটা গাছ বা একটা ফুলকে যত বেশি সেটার যত্ন নেই বা সঠিকভাবে পানি দেই, সঠিকভাবে যত্ন নেই, তখন সেটা কি হয়, আরো ফুলে ফুলে কিন্তু সতেজ থাকে। তো আমাদের ইমানটাও এমনই, আমাদের ইমানটাকে তাজা রাখার জন্য ওই ফুল গাছের মতোই আমাদেরকে যত্ন করতে হবে, পানি দিতে হবে, সেটা টেক কেয়ার করতে হবে, তাই না? তো এই প্রত্যেকটা জিনিসের মাধ্যমে কি হবে, সেটা অনেক সময় ধরে, লম্বা সময় ধরে জীবিতও থাকবে, সতেজ থাকবে, যদি আমরা সেটার সঠিকভাবে আহ যত্ন করতে পারি। তো আমাদের ইমানও এমন একটা জিনিস, যদি আমরা যত্ন না করি, তখন আসলে ওই আর্টিফিশিয়াল ফুলের মতো এমনই রয়ে যাবে, যেটার কোনো পরিবর্তন হবে না, যেটা একরকমেরই দেখা যাচ্ছে, কিছুদিন পরে দেখা যাচ্ছে ময়লা ধুলো পড়ে সেটা নষ্ট হয়ে গেছে। তো ওটার কোনো পরিবর্তন নাই। তো ওটা হলো ফেক ইমান, যেটা আসলে সঠিক ইমান না, মানুষকে দেখানোর মতো ইমান, যেটা কোনো পরিবর্তন নাই। কিন্তু প্রকৃত ইমান কি হয়, কখনো তার নেকির কারণে ইমানটা আরো অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর সেসব কর্মকাণ্ডের কারণে তার ইমান আরো বেড়ে যাচ্ছে। আবার কিছু কিছু কর্মকাণ্ডের কারণে আমাদের ইমান আরো কমে যাচ্ছে। তো ইমানকে যত্ন করতে হবে। তো ইমানের যত্ন আমরা কিভাবে করতে পারি? ইমানের যত্ন
আমরা আমাদের খুঁজে বের করতে হবে যে কোন কোন কাজগুলো করলে আমাদের ঈমানটা বাড়ে। এখন আমাদের আহ, 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 যেমন আমাদের কোরআনের সংস্পর্শে থাকলে, কোরআন তেলাওয়াত করলে, ভালো ভালো নেক লোকদের সংস্পর্শে থাকলে, আমাদের বারবার রিমাইন্ডার দিলে আমাদের ঈমান কিন্তু তখন তুলনামূলক বাড়ে। আর তোমরা সবাই এখানে এই সাক্ষীটা অনেকবার দিয়েছো যে রমজানে, যদিও আমাদের রমজানে আমরা রোজা রাখি বা অন্যান্য ইবাদত করি, কিন্তু পাশাপাশি আমাদের এই কোরআনের ক্লাসটা না থাকার কারণে দেখা গেছে কি হয় যে আমাদের একটু ইমান ওই ওই লেভেলটা থেকে একটু কম হয়ে যায়। এটা স্বাভাবিক, শুধু রমজান বলতে না, তুমি নিজেও চিন্তা করবা যে যখন আমরা এই রিমাইন্ডার গুলো আহ, না নেই, এটা হলো আমাদের অন্তরের আমাদের ইমানের একটা পানি, তাই না? ইমান, ইমানটাকে সতেজ রাখার জন্য এটা পানি দিচ্ছি। আর এই পানিটা না দিলে ইমানটা নষ্ট হয়ে যাবে, ইমানটা আরো আহ আহ, বুঝে যাবে, ইমানের সতেজতা থাকবে না, তাই না? তো এই এলম অর্জন করাটা হলো আমাদের ইমানকে পানি দেওয়া। তো যত বেশি আমরা ইমানকে পানি দেব, অর্থাৎ এলম অর্জন করব, আমরা ভালো লোকদের সংস্পর্শে থাকব, ভালো ভালো নসিহত গুলো আমরা শুনবো, তত বেশি আমাদের ইমান বাড়বে। ফর এক্সাম্পল, তোমরা অনেক সময় দেখেছো যে আমরা একটা হাদিস সম্পর্কে জানি যে, ফর এক্সাম্পল হতে পারে যে একটা মানুষকে খাওয়ানো কত বড় একটা নেকির কাজ, তাই না? বা একটা মানুষের একটা বিপদকে দূর করে দেওয়া, একটা সমস্যাকে দূর করে দেওয়াটা কত বড় একটা নেকির কাজ, আল্লাহ কতটা সেখানে খুশি হন, বা এর ব্যাপারে আরো অনেক মোটিভেশনাল হাদিস আমরা শুনেছি। এখন একটা কথা আমরা যদিও জানি, কিন্তু কি হয় যে আমাদের আস্তে আস্তে সেটা রিমাইন্ডার না পাওয়ার কারণে আমাদের সেই করার যে একটা আগ্রহ, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু কমে যায়। আর অপরদিকে যখন আমরা সেটা বুঝতে পারি যে না, যখন সেটাকে আমরা আবার রিমাইন্ডার নেই, কেউ আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আজকে তোমাকে একটা বিষয় সম্পর্কে অনেক বেশি আলোচনা তুমি শুনলে, তখন কিন্তু মনের ভেতরে একটা অনুভূতি কাজ করে, আগ্রহ কাজ করে যে আমি এই কাজটা করব। এমনটা হয় না? সকলেরই হয় এটা। এটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই বানিয়েছেন, যার কারণে কোরআনকে কি বলা হয়েছে? জিক্র, রিমাইন্ডার। তো আমরা যত বেশি কোরআনের থেকে রিমাইন্ডার নিব, তত বেশি আমাদের ঈমান আমাদের বৃদ্ধি পাবে, আর তত বেশি আমরা নেকির কাজ করতে পারবো। তো আমরা যদি এই দিকগুলোতে খেয়াল রাখি, আমাদের নামাজ, আমাদের যে সেগুলো আমাদের ঈমানকে বৃদ্ধি করে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে রাখাটা, স্মরণ করাটা, তার জিকির আজকার করাটা আমাদেরকে আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। আমাদের হালাল হারামকে বেছে চলা আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। আমাদের এই ধরনের কোরআনে এলম আমাদেরকে ঈমানকে বাড়িয়ে দেয়। আর ঈমান বাড়া মানেই হলো কি, যে আমাদের নেকির কাজগুলোতে আরো বেশি আমরা অনুপ্রাণিত হই, আমরা করি, কষ্ট হলেও আমরা করি। কেন সকালে আমরা ফজরের নামাজে এত কষ্ট করে উঠি? কারণ আমাদের ঈমান অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কেন আমরা হালাল হারামকেও বেঁচে চলি? কারণ আমাদের ঈমান অনেক বৃদ্ধি পেয়েছে। তো যেমনটা আমি একদিন বলেছিলাম যে ঈমান কোনো লুকায়িত জিনিস নয়। ঈমান একটা প্রকাশ পাওয়া জিনিস। তো আমরা এটা বলতে পারি না, বা এটা একটা মিথ্যা আহ আহ আহ, বলা যায় যে সাক্ষ্য দেওয়া যে ভেতরে ঈমান আছে অথচ বাইরে কোনো প্রকাশ্য বোঝা যাচ্ছে না। তো এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। ঈমান যদি থেকে থাকে, তাহলে সেটা কিছু পরিমাণেও আমাদের বাইরে আমরা অনুভব করতে পারবো, রিয়ালাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম যে ঈমান কিভাবে বাড়ে। তোমরাও দেখবা যে কোন কোন জিনিসগুলো করলে আমাদের ঈমান বাড়ে, কোন কাজগুলো করলে আমাদের নেকি করতে ইচ্ছা করে, সেই কাজগুলোর সংস্পর্শে আমরা বেশি থাকার চেষ্টা করব। আর অপরদিকে যেই কাজগুলো করলে আমাদের নামাজের ডিলে আসে, অলসতা আসে, নেকির কাজে অলসতা আসে, মন্দ কাজ করতে আমাদের ভালো লাগে, তো সেই সব কাজগুলোকে অ্যাভয়েড করাটা আমাদের প্রয়োজন। তো এখান থেকে আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমাদের জীবনে আসা প্রত্যেকটা ছোট্ট ছোট্ট নেকির কাজগুলোকেও তুচ্ছ মনে করব না। আর অপরদিকে ঈমানকে বাড়াবো, যাতে আমরা এই অল্প নেকি থেকে আমাদের নেকির পাল্লাতে আরো অনেক নেকি আমরা অ্যাড করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আজকে এই হাদিসটা এই পর্যন্তই ছিল। যারা হাদিসটা রিডিং পড়তে চাও, তারা এই যে এখান থেকে পড়তে পারো। আর তারপরে আমরা শেয়ারিংটা নিব যে এখান থেকে আজকে আসলে আমরা কি শিখলাম। আসলে দেখো, আমরা শিখি, শুনি, বুঝি, আর আমি প্রত্যেকের কাছ থেকে এক্সপেক্ট করব যে সবার হাতে কলম আছে, সবার কাছেই সবাই ফোকাস হয়ে শুনছো।
কারণ আমাদের এই ছোট ছোট সময়গুলোকেও কিন্তু আল্লাহ তাআলা গণনা করছেন। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই টাইমটুকু কিভাবে পৌঁছাচ্ছি, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার, যেটা আমি বারবার বলি। আর এরই এরই পরিপ্রেক্ষিতে তোমাদের বেনিফিটটা কিন্তু নির্ভর করছে, তাই না? অনেকে বলবে যে খুব বেশি উপকার হচ্ছে না। আসলে উপকার হওয়াটা আর না হওয়াটা আমাদের প্রত্যেকেরই নিজেদের মধ্যে। কতটা আমি ফোকাস হয়ে শুনছি, কতটা হক আমি আদায় করছি, কতটা আমি সিনসিয়ারলি সেটা শুনছি, এটা ডিপেন্ড করে আমাদের উপকার পাওয়া বা না পাওয়ার থেকে। তো একই ক্লাসে 10 জন স্টুডেন্টের মধ্যে 5 জন সেখানে অনেক ইমপ্লিমেন্ট করতে পারছে আর 5 জন পারছে না। এটা আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিকটা দান করুন। আর আমাদের আম, এই হাদিসটা আমাদের অনেকেরই হয়তো অজানা, বা এই থেকেও তোমরা অনেক বেশি মোটিভেশনও হতে পারো যে আমাদের প্রত্যেকটা হাদিস আমরা যে লিখছি, এই লেখাটা প্রথমত কথা অনেক বড় একটা নেয়ামত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি তৈরি করেছেন? কলম। আর এই কলম যারা ব্যবহার করতে পারছে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে অনেক 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 বড় একটা নেয়ামত। আর সেই নেয়ামতটাকে আমরা অবশ্যই ভালো কাজে ব্যবহার করব। পাশাপাশি আমরা যা লিখছি, এগুলো ভেবো না যেগুলো ওয়েস্ট হয়ে যাবে। এই হাতের লেখাগুলো, এই কলমের কালিগুলো আমাদের কিন্তু দাঁড়িপাল্লায় ওজন করা হবে, আর যেটা শহীদের রক্তের থেকেও কিন্তু হ্যাভি হবে। তো আমরা কেন আমাদের নেকিগুলো করে মানে করতে সুযোগ আসছে, অথচ আমরা কেন করব না? যা কিছু লেখো, ছোট্ট একটা লাইন, তাতেও তো আমাদের নেকির পাল্লায় ভারী হবে এই কলমের কালিটা। তো এটা তো আর এইভাবে ওজন দেওয়া হবে না। এটার ওজন কতটা পরিমাণে হবে সেটা আমাদের কল্পনার বাইরে। তো আমাদের প্রত্যেকেরই উচিত আমরা যেন আমাদের হাতে কলম রাখি। কারণ কলম ছাড়া, খাতা ছাড়া কোনো স্টুডেন্ট হয় না, তাই না? যদিও আমি এখানে তোমাদেরকে টিচার হিসেবে তোমাদেরকে শেখাচ্ছি না, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, কিন্তু প্রত্যেকেই বেনিফিট পাইতে গেলে হাতে কলম, খাতা আর মনোযোগটা খুবই দরকার। তো এখানে কেউ আমাদের আজকের হাদিসটা কি পড়তে চাও? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ জবানে মোবারক থেকে এত সুন্দর যে কালামাত গুলো আমাদের সামনে এসেছে, সেটা আমাদের জবান থেকে বের হওয়াটা অনেক বড় একটা আহ বলা যায় যে সুযোগ। আলহামদুলিল্লাহ। তো মাইক অন করতে। খালামণি আমি পড়ি। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আন আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি নাবিজি, ওয়াসাল্লাম। দেখো এখানে ইয়ার সাথে সাদ্দা আছে তো। নবী হুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يخرج يخرج من النار عن 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 قال না, মান, عن قال মান কয়লা। عن قال من قال لا إله إلا الله و- وفي وفي قلبي وفي قلبه وزن سيئات سيئات শিন এখানে শাইরাতিন। شعيرات من من خير من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي وفي قلبه وزن وزن برات من خير ويخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه ওয়াজনু। وزن وزن ذرات من خير قال أبو أبو عبد الله قال أبان حدثنا حدثنا وتداه حدثنا أنس عن النبي صلى الله. হুম। খালামণি একটু ছোট হয়ে গেছে তো আমি পড়তে পারতেছি না, আমি মানে স্ক্রিন বড় করে দিয়ে পড়তেছিলাম, এখন পড়তে পারতেছি না। ও আচ্ছা। অলমোস্ট শেষের দিকে, সমস্যা নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াম, মিন ঈমান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ঈমান এতটুকুই। ও মিন ঈমান وفي মাকানা قلبه মিন খয়র।
আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। আচ্ছা, এখানে বাকি যারা আছো, আহ, ইনশাআল্লাহ তাদের মধ্যে থেকে এখানে কেউ কোনো পয়েন্ট শেয়ার করতে চাও কিনা আজকের হাদিস থেকে, আহ, যে কোনো একটা কিছু কি শেয়ার করার আছে কারোর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এখানে যে ইমান সম্পর্কে যে কথা বলা হয়েছে, যে যার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তাকে একসময় জাহান্নাম থেকে বের করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য থাকতে হবে যে আমাদের যেন মানে জাহান্নামে না গিয়ে আমরা যেন সরাসরি মানে প্রথম ধাপে যেন আমরা জান্নাতে যাইতে পারি, সেই মানে লক্ষ্য আমাদের থাকতে হবে। যে জাহান্নামে গিয়ে শাস্তি ভোগ করে জান্নাতে গেল, সে তো আসলে আহ, কি হলো না, মানে পরিপূর্ণ হলো না। আর যে জাহান্নামে না গিয়ে সরাসরি জান্নাতে গেল, তার তার লক্ষ্য হচ্ছে ঠিক হলো। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে যাতে আমরা জাহান্নামে না গিয়ে শাস্তি ভোগ না করে আমরা সরাসরি জান্নাতেই যেতে পারি। হুম হুম, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। আর কেউ এখান থেকে কোনো পয়েন্ট শেয়ার করতে চাও? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জিনিয়া। জি, জি আপু, আমি শেয়ার করতে চাচ্ছি কি যে মানে ইমান বাড়া কমা এই বিষয়টা কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সতর্ক একটা বিষয়, মানে সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করার মতো একটা বিষয়। কারণ কি, মানে আমার আজকে ইমানের সাথে আছি, প্রতিদিনের কাজকর্ম ইসলামী কায়দায় করতেছি, মানে কিন্তু আমি পুরো কনফিডেন্স না বা একদম শিওর হয়ে যাইনি যে আমি এরকমই থাকবো। এটা কিন্তু আমার ওই রেগুলার কাজের মধ্যে আবার এমন কোনো কাজ চলে আসতে পারে যেটার মাধ্যমে কিন্তু আমি আবার আমার ইমান কমের দিকেও চলে যেতে পারি। এই জন্য আমাদের মানে আমি আমার দিক থেকে মানে যেটা মনে করি যে আমাদের কোন কাজটা করতেছি সেটার দিকে যেন খেয়াল রাখতে হয়। হুম মানে কাজের দিকে খেয়াল, অ্যাক্টিভিটিস, লাইফস্টাইল খেয়াল না রাখলে ইমান বেড়ে আছে যে বেড়েই থাকবে এর কোনোই গ্যারান্টি নাই। মানে আরো কমতে কমতে দেখা যাচ্ছে যে আরো মানে শেষের পর্যায়ে যাওয়ারও সম্ভাবনা চলে আসে। হুম এই জন্য হুম। সতর্কতার আর ইমান বাড়া কমা এটা আসলে একটা ন্যাচারাল একটা প্রসেস, যেটা আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবাদের থেকে দেখতে পাই। যে সাহাবা, আবু বকর সিদ্দিক বা অন্যান্য সাহাবা, এনারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন, তখন তাদের ইমানের পরিমাণটা অনেক বেশি থাকতো কম্পেয়ার টু যখন তারা নিজেদের ঘরে থাকতেন। তো তাদের মনে হতো যে আমরা মুনাফিক হয়ে গেছি, মনে হয় যে আমাদের ইমান তো তখন অনেক বেশি হাই থাকতো নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে যখন আমরা থাকতাম, কিন্তু বাসায় যখন যাই তখন আমাদের বাচ্চা, ওয়াইফ বা আমাদের ঘর বাড়ি, একটু মিউট করো জিনিয়া। হুম। তো যখনই আমাদের বাড়িতে যায় তখন আমাদের ইমানের, করে রাখছি, কিন্তু এখানে কাজ যেমন হচ্ছে ও আচ্ছা বলা সরি, হয় আমি দেখি নাই। বড় খালামণির মিউট করা নাই তো, ওনার ওইখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা বড় আপা একটু মিউট করে রাখো, সরি জিনি, আমি দেখি নাই, কি আমি ভাবছি তোমারটা মনে হয় মিউট করা নেই। ঠিক তো আছে মানে, ঠিক আছে। হ্যাঁ মানে যে কথাটা বলতেছিলাম যে ইমানটা আসলে বাড়া কমাটা এটা একটা ন্যাচারাল প্রসেস। আর যেটা আমরা সাহাবাদের থেকেও দেখতে পাই যে সাহাবারা যখন নবী সাল্লাহ ইসলামের সংস্পর্শে থাকতেন, তার জায়গা বসে এলম অর্জন করতেন বা তার সাথে থাকতেন, তখন অটোমেটিকলি ইমান অনেক বেশি বেড়ে যেত। তো যখনই তাদের ঘরে যেত, ঘরের কাজকর্ম বা ওয়াইফ বাচ্চা কাচ্চা এগুলোর মধ্যে পড়ে যেত, তুলনামূলক অনেকটাই ইমান কমে যেত। তো তারা অনেকটাই টেনশনে পড়ে গেছেন যে আল্লাহ, আমরা কি মুনাফিক হয়ে গেছি, যে আমাদের ইমানের লেভেল কেন এক থাকে না? আমরা তো ওই সময়টাতে এত বেশি ইমান থাকে, আর যখনই আমরা আমাদের কর্মকাণ্ডে ফিরে যাই তখন আমাদের ইমানটা এত কমে যায়, আমাদের মনের পরিস্থিতি তো এক থাকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেন যে তোমরা যদি একই ইমান নিয়ে ঘরে প্রবেশ করো, তখন তোমাদের কাছে তো ফেরেশতা নাজিল হয়ে যাবে। মানে এত ইমান যদি সবসময় তোমরা বহন করতে থাকো, তখন তোমাদের কাছে তো ফেরেশতা নাজিল হয়ে তোমাদের সাথে কনভারসেশন করবে। তো এতটা একটা ব্যাপার, তো ইমান বাড়া কমা এটা একটা ন্যাচারাল প্রসেস। তবে আমাদের ওই যে একটা বললাম, তুমি যেটা বললে যে আমাদের অবশ্যই কাজের দিকে খেয়াল রাখতে হবে, কথার দিকে খেয়াল রাখতে হবে, যে কোন কাজগুলো আমাদের আসলে বাড়ে কমে, তাই না? তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর ওয়া আহসানাল জাযা। এই জন্য তো মুমিনদেরকে বলা মানে হয়। হচ্ছে যে বলো। দেখা যাচ্ছে মানে
মানে কি বলবো, ইসলামের রাস্তা হারাই ফেলতেছি। কিন্তু আমি মানে এটাও আল্লাহর রহমত যে আল্লাহ যাতে বোঝার ক্ষমতা দেয় যে আমি আবার সঠিক পথে ফিরে আসি। হ্যাঁ, কারণ না হলে ডেফিনেটলি। আহ, আমি যদি আমি মানে আল্লাহ যদি রহমত না করে তাহলে কিন্তু আমি বুঝতেও পারবো না যে আমি আসলে ওইটা মানে ভুল পথে চলেই যাচ্ছি। আবার দেখা যাচ্ছে আপু যদি মানে ওই যে ওই কথাটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যে আহ ওরকম না হইলেও কিন্তু আপু ওই যে আল্লাহর প্রতি একটা ভয় আসে না ভিতর থেকে, যে আল্লাহ কি করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ, ওই বিষয়টাও কিন্তু আসে না। এই জন্য মানে আহ, যেই পরিস্থিতিতে থাকি না কেন, খারাপ ভালো মানে আল্লাহর কথা যাতে স্মরণ থাকে, যে স্মরণ আল্লাহ আমি থাকে। ভুল পথে চলে যাচ্ছি। হুম। মানে সেটাও এটাও কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া কিন্তু বুঝতে পারবো না। তো নো, আল্লাহ জানি সব কোনো সময় কোনো মতেই সম্ভব না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখো, অনেক সাহাবা বা অনেক হাদিস থেকে এটা আমরা জানতে পারি যে প্রত্যেকটা মানুষ যখন, কোনো মানুষ যখন তওবা করার সুযোগ পায়, তো আমাদের মনে হতে পারে যে এটা আসলে কোইন্সিডেন্টলি হয়ে গেছে। এটা কোইন্সিডেন্টলি হওয়ার মতো কোনো জিনিস নয়। আল্লাহ হ্যাঁ, হ্যাঁ, সুবহানাহু ওয়া তাআলা কাউকে তৌফিক দেন বিধায়ী সে তওবা করার সুযোগ পায়। তো আল্লাহ চান যে সৎ তওবা করুক, তার জন্য আল্লাহ তাআলা তাকে সুযোগ দিছেন। তো এটা অনেক বড় একটা নেয়ামত, আল্লাহ না চাইলে এটা কোনো মতেই সম্ভব নয়। আপু, আমি মাঝে মাঝে আমার মানে আপুদের সাথে বা কারোর সাথে কথা হইলে মানে দেখা যাচ্ছে একটা গুনাহ হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এখন তখন আমি বলি যে দেখ, এরকম যদি না হইতো তাহলে তো আল্লাহ বলছেন যে মানে অন্য একটা জাতি চলে আসতো, হুম। আমাদের আর দরকার ছিল না। তো হ্যাঁ। আমরা তো আল্লাহর কাছে আমাদের ভুল স্বীকার করবো, আল্লাহর কাছে মাপ চাইবো। এটাই তো মানে আমাদের মানে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্কটা, এটাতে কিন্তু আরো বাড়ে, আরো হ্যাঁ। সেই গভীর হয় যে আল্লাহ কি করে ফেলছি, আপনি মাফ করে দেন। হ্যাঁ, হুম। এইগুলা কিন্তু যে আমি যে ভুল করে ফেলছি বলে আর ফিরতে পারবো না, হুম। এরকম ভাবাও কিন্তু উচিত না। আল্লাহ তো মানে ফিরলে তো যে জানি যে মানে কি পরিমাণ খুশি হন আল্লাহ, হুম। এইগুলো বলতে গেলেও কান্না আসে আপু। না, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রত্যেকটা ব্যাপারে আমার কাছে মনে হয় যে একজন মুসলিম সে আসলে অনেক বেশি সচেতন একজন ব্যক্তি, তাই না? আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় যে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার সাথে কনভারসেশনটা তার জারি থাকে, কি করব কিভাবে করব, তাই না? আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আর কেউ এখানে কোনো পয়েন্ট শেয়ার করতে চাও? আমাদের তিন সাড়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমি ভাবি যে আল্লাহ যে ইমানের কথা বলতেছে, এই যে আমরা যে ইমানের কথা বলতেছি শুনতেছি, আসল কথা কি, আমরা তো মানুষ হয়ে জন্ম নিয়েছি, মানুষের জন্ম নিয়ে আমরা গুনাহ করব, খারাপ কাজ করি, তারপরে আল্লাহর পথে ফিরে যাই। কিন্তু আল্লাহর কাছে সবচাইতে উত্তম কাজ হবে যে আমরা সব কিছুর বিনিময়ে আল্লাহর কাছে লই, তার মানে তার কাছে মানে চাইবো সবসময় যে আল্লাহ আপনি যেন আমাদের ইমান নিয়ে মরতে পারি, আমরা যেন ইমান নিয়ে সবসময় থাকতে পারি। কারণ আল্লাহর ইচ্ছাই সবকিছু। ইমানটা আল্লাহর কাছে আমাদের সবসময় চাইতে হবে। কারণ কোন অবশ্যই। সময় কার ইমান যাবে আর কোন সময় কার ইমান আসবে, এটা আমরা কখনো ভাববারও পারবো না, কোনোদিন আমরা বুঝবারও পারবো না। এর জন্য আল্লাহর কাছে আমরা সবসময় ইবাদত করতে হবে, আর আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাদের ইমান যেন ঠিক থাকে, আমাদের ইমান যেন সঠিক থাকে, আমাদের ইমান যেন ইমান নিয়ে যেন মরতে পারি, সেই মানে সেইটা হুম। আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। খুবই এটাই গুরুত্বপূর্ণ বলবো। একটা ব্যাপার যে দোয়া, আসলে দোয়া ছাড়া বড় হাতিয়ার একজন মুমিনের কাছে আমার মনে হয় আর কিছুই থাকে না। দোয়া ইজ দ্য বেস্ট, যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে অনেক বেশি কাজে লাগে। আচ্ছা, আর কেউ কোনো পয়েন্ট শেয়ার করতে চাও? মাশাআল্লাহ, বরাক আল্লাহুম্মা বারিক। আর কারো কোনো পয়েন্ট শেয়ার করার আছে? আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আমি যদিও একটু পরে ঢুকছি, তারপর আমি শুনছি। এটা তো আসলে আমাদের তো প্রত্যেকবারই আমরা করি যে কোরআনের সাথে না থাকলে পারে আমাদের কতটা দূরে চলে যায়। আমরা যেহেতু কয়েক বছর ধরে এর সাথে আসছি দেখে আমরা প্রত্যেক বছরে এর এই অভাবটা অনুভব করি। তো আমাদের এক ভাবেও বলতেছিল যে রমজান মাসে তো আরো বেশি ক্লাসটা প্রয়োজন ছিল, প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও হয়তো আল্লাহ তাআলা কোনো একটা ভালোর কারণে এরকম করছে। টাইম আমাদের হয় নেই, কিন্তু আমরা এর থেকে কিছু শিক্ষাও তো গ্রহণ করতেছি না, যে আহ সারা বছর কোরআনের সাথে থাকি কি করি, আর একটা মাস কোরআনের সাথে না থাকাতে আমাদের কতটা খালি জায়গা তৈরি হয় সেটা হুম। আমরা বুঝতে পারি। তো এই আসলে কোরআনে যে আবার শুরুতেই দেখো আল্লাহ তাআলা আবার আমাদের সেই কথাটাই রিমাইন্ডার হিসেবে এই হাদিসগুলো আমাদের সামনে এনে দিয়েছে। হুম। এটাই আসলে কোরআন হাদিস এবং আল্লাহ তাআলার
সিস্টেম যে হুম কোন সময় কোন কি দিতে হবে। হুম পারফেক্ট। অবশ্যই প্রত্যেকটা জিনিসেই আমাদের আসলে শিক্ষার থাকে। ও যে বললো না, একজন বললো যে শেয়ারিং করতেছিল যে আচ্ছা, আমাদের টাইম এখানে অলমোস্ট শেষের দিকে, আমি আর কথা বাড়াবো না। তো জাজাকাল্লাহ খাইর হাসানাল জাযা সবাইকে যারা এখানে অ্যাটেন্ড করেছো। আর আমরা দোয়াটা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন। জাযাকাল্লাহ খাইর হাসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের টাইম এখানে শেষ।